দেওয়াল ইজ ব্যাক। এটা হচ্ছে সানি দেওয়ালের প্রপার কামব্যাক। সানি দেওয়ালের জাট সিনেমাটার কথা বলছি। যারা যারা দেখেননি বা যারা সানি দেওয়ালের ফ্যান, যারা অ্যাকশন সিনেমার ফ্যান, তাদের হাইলি রেকমেন্ড করব জাট সিনেমাটা এখনই দেখুন। অবভিয়াসলি হলে গিয়ে দেখুন, কারণ বাড়িতে বসে সেই ফিলটা পাবেন না। এটা হলে বসে দেখার প্রপার এন্টারটেনিং, মাস এখন এন্টারটেনিং সিনেমা। পুরো পয়সা বসুল সিনেমা। যতক্ষণ দেবে সে যে টাকারই টিকিট হোক, আপনার পয়সা বসুল হয়েই যাবে। যতক্ষণ 2.5 ঘন্টার সিনেমা, 2.5 ঘন্টার যে কখন কেটে যাবে, কখন ইন্টারভেল আসবে, কখন সিনেমা শেষ হয়ে যাবে, আপনি নিজে বুঝতে পারবেন না। এত সুন্দর সিনেমাটা করেছে, এত সুন্দর স্টোরি লাইন, তার স্ক্রিন প্লে এত টাইট রেখেছে। এরকম নয় কি শুধু একদম পুরো ছোট 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 সিন কেটে কেটে বানানো, এরকম নয়। প্রপার ঠিকঠাক স্ক্রিন প্লে রেখেছে। সব বড় বড়ই সিন আছে, কিন্তু সেগুলো সবকটা এত সুন্দর করে ডিজাইন করেছে, দুর্দান্ত। এই সিনেমার সব থেকে বড় মানে স্ট্রং পয়েন্ট হচ্ছে এই সিনেমার অ্যাকশন। দারুণ অ্যাকশন করেছে, দারুণ অ্যাকশন। মানে সানি দেওয়ালকে, আমার চোখে দেখা সানি দেওয়ালকে এত সুন্দরভাবে প্রেজেন্ট খুব রেয়ার কিছু সিনেমাতেই করা হয়েছে, খুব রেয়ার সিনেমাতে। অ্যাকশন আফতারে এত সুন্দর প্রেজেন্ট করে সানি দেওয়ালকে, দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, তবে একটা কথা বলবো, যারা একটু মানবে, এটা একটু শুনতে খারাপ লাগবে, সানি দেওয়ালের হাঁটাটা ঠিক যেন কেমন একটু লাগে। তার জন্য কয়েকটা সিনে একটুখানি ডাউন ডাউন লাগছিল, বাকি পুরো জায়গাতে কিন্তু পারফেক্ট লেগেছে। সানি দেওয়াল খুব ভালো কাজ করেছে। আর সানি দেওয়াল একটু বয়স হয়ে গেছে তো, তাই কিছু সিনে যেমন ওর ফ্ল্যাশব্যাকে কটা সিন আছে, সেইখানে মনে হচ্ছিল যে ওর বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। আশপাশের লোকেদের সঙ্গে তাকে ঠিক জাস্টিফাই মানাচ্ছিল না। তার জন্য এখানে কিন্তু একটা ভালো জিনিস ডিরেক্টর প্ল্যান করেছিল, যে ওর কস্টিউমটা যে কস্টিউমটা ওকে ইউজ করানো হয়েছে, আর ওর যে স্টাইলটা বা ফেস কাটিংটা যেরকম দেওয়ানো হয়েছে, তাতে কিন্তু খুব সুন্দর মানিয়ে গেছে। ওকে জ্যাকেট দিয়ে, একটা কার্গো প্যান্ট দিয়ে, সেই কস্টিউমটার সঙ্গে ওর ভেতরে কি মানে শরীরের কি কাটিং আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, ওর জন্য জিনিসটা আরো ভালো লাগছে, দেখতেও ভালো লাগে। সানি দেওয়ালকে মানিয়েছেও খুব ভালো, সানি দেওয়াল কাজও খুব ভালো করেছে, দুর্দান্ত অ্যাক্টিং করেছে। প্রত্যেক কটা ক্যারেক্টার, অ্যাকচুয়ালি শুধু সানি দেওয়াল নয়, প্রত্যেক কটা ক্যারেক্টার, ভিলেন রণদীপ হুডা, শুধু দেখবেন রণদীপ হুডাকে, কি দুর্দান্ত অ্যাক্টিং করেছে, আর কি দুর্দান্ত তার ক্যারেক্টারটা লেখা হয়েছে, কি সুন্দর বিল্ড আপ দেওয়া হয়েছে। এটাই হয় অ্যাকচুয়ালি না, সিনেমাতে হিরোকেও যতটা ভালো দেখাতে হবে, তোমাকে ভিলেনকেও সেই লেভেলেরই অতটা স্ট্রং দেখাতে হবে, তবে গিয়ে তোমার সিনেমাটা দেখার ইন্টারেস্টটা আরো বেশি ভালো লাগবে, বা সেই ফিলিংসটা ভালো আসবে। এখানে ভিলেনটাকে বিল্ড আপ দিয়েছে দেখবেন, কিছু কিছু জায়গায় ভিলেনের বিল্ড আপ হিরোর থেকে বেশি হয়ে গেছে, এত সুন্দর লাগছে। হ্যাঁ, লাস্ট সিনটাতে শুধু সানি দেওয়ালকে বোঝানোর জন্য ওই সিনটাকে একটু ছোট করে দেওয়া হয়েছে, এই অ্যাকশনটা টাসেলটা একটু বড় হলে ভালো লাগতো। আদারওয়াইজ কিন্তু প্রত্যেক জায়গাতে দুর্দান্ত লেগেছে প্রত্যেকের কাজ। দুটো ফিমেল ক্যারেক্টার আছে, শুধু ফিমেল ক্যারেক্টার দুটোকে দেখবে, একটা অ্যান্টাগনিস্ট একটা প্রোটাগনিস্ট, দুজনেই দুর্দান্ত কাজ করেছে, দুর্দান্ত কাজ করেছে। এই সিনেমাটাতে একটা স্পেশালি, যেরকম মাস কমার্শিয়াল সিনেমাতে, বিশেষ করে সানি দেওয়ালের সিনেমাতে আমি খুব রেয়ার দেখেছি এটা, যে কোনো ফিমেল ক্যারেক্টারটাকে বা ফিমেল ক্যারেক্টারকে একটু বড় সড়ো স্পেস দিয়ে তৈরি করা। এই সিনেমাতে কিন্তু হয়েছে, ফিমেল ক্যারেক্টারে একটা বড় অ্যাকশন আছে, সেগুলো খুব সুন্দর, খুব স্টাইলাইজ ভাবে ডিজাইন করা। আর সব থেকে ভালো যে সিকোয়েন্সটা আছে, সেটা হচ্ছে একটা থানার একটা সিন আছে, থানার মধ্যে সানি দেওয়ালের প্রপার বিল্ড আপটা হয়, সেই সিনটা দেখবেন, অসাধারণ করেছে। ওই সিনেমার যে বিল্ড আপ, ওই সিনেমা মানে সিটি আপনাকে বাজাতে বাধ্য হবে, ওই সিনেমার সিনটা দেখে সিটি হাততালি পড়বেই পড়বে। এত সুন্দর করেছে এই সিনটা দুর্দান্ত। ওইখানে যে অ্যাকশনটাও মারাত্মক। একটা জায়গায় সিগারেট খাবে আর ওর পেছন থেকে ক্যামেরাটা সরবে, পেছনে একটা সিন দেখাবে, সেটা বলবো না কি দেখাবে, সেই সিনটা দেখবে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যাবে, এত সুন্দর সিনটা। এরকমই পুরো সিনেমাটা জুড়েই একটা ভালো তৈরি রেখেছে। প্রত্যেক জায়গাতে কিছু না কিছু দেখতে থাকবে। সিনেমাটা যেখানে শুরু হয়, একটা ছোট একটা সিন, যেটা ধাবার মধ্যে, সেখানে কি সিকোয়েন্স আছে এগুলো বলা যাবে না, এগুলো সব মানে স্পয়লার হয়ে যাবে। ওইখানে একটা সিনে একটা সরি বলার একটা কেস আছে, ওই সরিটা নিয়ে গোটা সিনেমাটা দেখবেন। যে প্রথমে মনে হবে সরিটা একটা হাস্যকর লাগবে, কিন্তু লাস্টে অব্দি যেতে যেতে ওই সরিটাই সিনেমার টার্নিং পয়েন্ট, মেন পয়েন্ট হয়ে যাবে। এত সুন্দর বানিয়েছে, খুব ভালো লেগেছে, স্টোরিটাও খুব ভালো ছিল। হ্যাঁ, এটার মধ্যে আরও বেশি ভালো কিছু করা যেত, পোটেনশিয়াল ছিল, কিন্তু সেটা করা হয়নি, জাস্ট অ্যাকশনের ওপরেই বেশি বেস করে রাখা হয়েছে। কিন্তু ওভারঅল সিনেমাটা খুব ভালো হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর, বিজিএম এর কাজও খুব ভালো, যে সিনগুলোকে আরও বেশি ফিল করাচ্ছে, দুর্দান্ত কাজ হয়েছে। সবাইকে বলবো একবার হলো যা দেখুন, খুব ভালো লাগবে। যারা সানি দেওয়ালের ফ্যান, তারা তাদের হিরোকে দেখে জাস্ট প্রপার সেলিব্রেট করতে পারে সানি দেওয়ালকে, এত সুন্দর করেছে, খুব ভালো কাজ হয়েছে। একবার দেখে আসুন। যে এই ছিল ভিডিও। যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন, যদি কিছু ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ।